আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদের জন্য নতুন একটি কবিতা নিয়ে এসেছি। কবিতাটির নাম বীরপুরুষ। এই কবিতাটি ছোটবেলায় ক্লাস 4-এ অনেকবার পড়েছি। এটি অনেক ভালো লাগে আমার। তাহলে চলো শুরু করি এখন। বীরপুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো জেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে, মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপ গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হল, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে। ধুধু করে যে দিকপানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ, এলেম কোথা। আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওইয়ে কিসের আলো। এমন সময় হারে রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে। বেয়ারাগুলো পাশের কাটাবনে পালকি ছেড়ে কাঁপছে থরথর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটির ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মা যে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলি বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।